অয়েলি স্ক্যাল্প অথবা তৈলাক্ত যে স্ক্যাল্প আছে এটাতে অনেক বেশি সমস্যা অনেকে ভুগতেছি আমরা। এটা কিভাবে সমাধান করা যায় এবং কি, কি কাজ করলে আমরা অয়েলি স্ক্যাল্প থেকে বেরিয়ে আসতে পারবো? এবং অনেকেরই কোয়েরি ছিল তৈলাক্ত স্ক্যাল্প অথবা অয়েলি স্ক্যাল্পে কিভাবে মিনোক্সিডিল ব্যবহার করা যায় সেটা নিয়ে। তো আজকে ২ টা টপিক আপনাদের সাথে আমি খুব ছোট করেই শেয়ার করব যেন আপনাদের অনেক বেশি উপকার হয়। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, তৈলাক্ত স্ক্যাল্পের জন্য আমি ৫ টা কারণ আপনাদেরকে বলি যেটা অনেক বেশি হয়ে থাকে। যেটা ৫ টা কারণ আপনারা মেইনটেইন করলে আপনার তৈলাক্ত স্ক্যাল্প থেকে বেরিয়ে আসতে পারবেন। ১ নম্বর যেটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ২ বার শ্যাম্পু করতে হবে একবারে। দেখেন আমরা যেটা করি একবারেই আমরা শ্যাম্পু করে গোসল করে শেষ করে ফেলি। তো এখানে আপনি যেটা করবেন একবার শ্যাম্পু করে মাথা ভালোভাবে ধুয়ে আপনি 2nd টাইম আরেকবার শ্যাম্পু ইউজ করবেন। যার ফলে হচ্ছে আপনার যে অয়েলি স্ক্যাল্পটা আছে এই স্ক্যাল্প থেকে আপনার অয়েলটা রিমুভ করে দিবে। ২ নম্বর যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনাকে ক্লারিফাইং শ্যাম্পু ইউজ করতে হবে। সপ্তাহে ১ থেকে ২ বার ডিপ ক্লিনজিং শ্যাম্পু যেগুলো আছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। যার ফলে হচ্ছে আপনার স্ক্যাল্পে যে অয়েলটা ডিপোজিট হতে পারে এগুলো রিমুভ হয়ে যাবে। এরপর আপনারা অনেকেই যেটা করি সেটা হচ্ছে আমরা বারবার মাথায় হাত ইউজ করি, মাথায় হাত দেই। এর কারণে যেটা হয় আপনার হাত থেকে যে অয়েলটা থাকে, এই অয়েলটা অনেক সময় আমাদের স্ক্যাল্পে চলে যায়। যার ফলে আমাদের স্ক্যাল্পটা আরো বেশি অয়েলি হয়ে যায়। থাকে ৪ নম্বর সেটা হচ্ছে আমরা অনেকেই হিট স্টাইলিং করি হেয়ারে। এটা অবশ্যই আপনারা এভয়েড করবেন। যাদের এই অয়েলি স্ক্যাল্পের প্রবলেম ভুগতেছেন, যাদের চুল পড়তেছে এগুলোর কারণে তারা অবশ্যই আপনার হচ্ছে চুলে হিট দেওয়ার প্রবণতাটা কমিয়ে দেবেন। লাস্ট ৫ নম্বর যেটা ইস্যু সেটা হচ্ছে আমরা যে ব্রাশটা ইউজ করি চুল করার জন্য অথবা চিরুনি ইউজ করি চুলে, সেই চিরুনিটা আপনারা একটা টাইম পর, পর ভালোভাবে ক্লিন করবেন। যার ফলে হচ্ছে আপনার এই চিরুনি থেকে কোনো ডাস্ট অথবা অয়েল যেন আপনার স্ক্যাল্পে না যেতে পারে। এখন আসি মিনোক্সিডিল অয়েলি স্ক্যাল্পে কিভাবে ব্যবহার করবেন। দেখেন, অয়েলি স্ক্যাল্পে মিনোক্সিডিল ব্যবহার করলে কিন্তু আপনার মিনোক্সিডিলের কার্যকারিতা খুবই কমে যায়। ইভেন আপনার এই মিনোক্সিডিলটা আপনার স্ক্যাল্পে ঠিকমতো পৌঁছাতে পারে না। যার ফলে আপনি মিনোক্সিডিলের ইফেক্টটা পান না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ১ নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি মিনোক্সিডিল ব্যবহার করার আগে আপনাকে মাথাটা খুব ভালোভাবে ধুয়ে আপনাকে হচ্ছে মাথাটা শুকিয়ে নিতে হবে। শুকনো অবস্থায় মিনোক্সিডিল ব্যবহার করবেন। ভুলেও হচ্ছে আপনি তৈলাক্ত অবস্থা অথবা ভেজা অবস্থায় মিনোক্সিডিল ব্যবহার করবেন না। ২ নম্বর যেটা আপনারা করবেন, মিনোক্সিডিল আপনার অনেক রকমের হয়। আপনার ফোম হয়, লিকুইড হয়, অ্যালকোহল ফ্রি মিনোক্সিডিল হয়, অ্যালকোহলযুক্ত মিনোক্সিডিল হয়। যাদের অয়েলি স্ক্যাল্প আছে তাদের হচ্ছে আপনি চেষ্টা করবেন ফোম টাইপের যে মিনোক্সিডিল গুলো আছে এগুলো ব্যবহার করার জন্য। ফোম মিনোক্সিডিল ব্যবহার করার ফলে আপনার স্ক্যাল্পে খুব ভালোভাবে এটা অ্যাবজর্ব করবে এবং একটা ভালো রেজাল্ট পাবেন। আপনাকে অবশ্যই মিনোক্সিডিল ব্যবহার করার পর এট লিস্ট ৪ ঘন্টা রাখতে হবে। এর আগে যদি আপনি স্ক্যাল্প ধুয়ে ফেলেন অথবা অন্য কোনো মেডিসিন আপনার স্ক্যাল্পে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি মিনোক্সিডিলের রেজাল্টটা পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা অবশ্যই কনসিডার করতে হবে। মিনোক্সিডিল ব্যবহার করার পর অনেকে আপনারা হিট স্টাইলিং করেন অথবা অনেক কিছু করেন যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম। মিনোক্সিডিল ব্যবহার করার পরে এগুলো কোনো কিছুই করবেন না। যার ফলে আপনি আপনার মিনোক্সিডিলের যে এফিকাসি আছে সেগুলা কিন্তু হারিয়ে যাবে, আপনি রেজাল্টও পাবেন না। মিনোক্সিডিল ব্যবহার করার পর আপনার যদি খুশকির পরিমাণ অনেক বেশি বেড়ে যায় তাহলে আপনাকে কিটোকোনাজল শ্যাম্পুটা ব্যবহার করতে হবে। যার ফলে হচ্ছে আপনার যে মিনোক্সিডিল ইউজ করার ফলে অয়েলি স্ক্যাল্পে অনেক সময় দেখা যায় যে ডার্মাটাইটিস অথবা সাদা, সাদা লেয়ার পড়ে। এগুলাও কিন্তু আপনাকে রিমুভ করতে হবে। তো অবশ্যই মিনোক্সিডিল ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে এই পয়েন্টগুলা কনসিডার করতে হবে। আরো ২ টা গুরুত্বপূর্ণ ইস্যু আছে সেটা হচ্ছে মিনোক্সিডিল ব্যবহার করার পর আপনাকে টার্গেট করতে হবে আপনার স্ক্যাল্প। অনেকে আমরা যেটা করি আমাদের হেয়ারের উপরে মিনোক্সিডিলটাকে স্প্রে করি। এটা কিন্তু আপনার স্ক্যাল্পে পৌঁছায় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ক্যাল্প টার্গেট করতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা আপনাকে মিনোক্সিডিল স্প্রে করার পর হালকা করে জেন্টলি ম্যাসাজ করতে হবে যার ফলে আপনার স্ক্যাল্পে যেন মিনোক্সিডিলটা ভালোমতো অ্যাবজর্পশন হয়। তো এই ছিল আজকের মতো আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমি আশা করি আপনাদের অনেকেরই এই ভিডিওটা অনেক উপকার হবে। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।